চুই ঝাল দিয়ে গরুর মাংস খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই ভাবলাম যে বাইরে না খেয়ে নিজেই রান্না করে ফেলি। তো স্বপ্ন থেকে আমি ১ প্যাকেট চুই ঝাল নিয়ে এলাম। এখানে ৩টা চুই ঝাল আছে, প্রাইস হচ্ছে ৳১২৯। তো খেয়ে দেখতে হবে এটার টেস্ট কেমন। তো প্রথমে যেহেতু আমি মাংসটাকে বসাবো, তাই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে গরম মসলা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ দিয়ে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, থেতো করে নেওয়া কাঁচামরিচ, এর সাথে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া সব ১ চামচ করে। এরপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর অবশ্যই বেশি করে সরিষার তেল আর সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে হাতে মেখে নিব। এরপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব। মাংসটা আস্তে আস্তে কষতে থাকুক আর ওইদিকে আমি চুই ঝালটা কেটে নিব। আমি তো চিন্তায় পড়ে গেছি যে চুই ঝাল কীভাবে কাটবো, কারণ এটা এত শক্ত, দেখেই মনে হচ্ছে যে আমি কাটতে পারবো না। বাট এতটাও শক্ত ছিল না। পিলার দিয়ে এটাকে ছেলা যাচ্ছিল, তবে কাটতে একটু কষ্ট হয়েছে। আমার চুই ঝালগুলো মনে হয় একটু বেশি বড় করে কাটা হয়ে গেছে, তাই না? আসলে এর থেকে ছোট করে কাটা আমার পক্ষে আর সম্ভব হয়নি। তো যাই হোক, এবার মাংসের মধ্যে চুই ঝালগুলো আমি দিয়ে দিব আর সাথে দেব কিছু দেশি আস্ত রসুন। এরপর আবার কষাবো, ভালোভাবে কষিয়ে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি। এরপরে ঝোলের পানি দিয়ে আবারও আস্তে আস্তে রান্না করে নেব। আসলে গরুর মাংস আস্তে আস্তে রান্না করলে খেতে মজা হয়। আর আজকের তরকারিটা আমি একদম ভুনা ভুনা করব। এখানে খুব একটা বেশি ঝোল আমি রাখবো না, তাহলে চুই ঝাল দিয়ে খেতে বেশি মজা লাগবে। এই তো আমার মাংস কিন্তু রান্না অলমোস্ট ডান। এবার এর মধ্যে ছড়িয়ে দিলাম গরম মশলা। ব্যাস, এবার প্লেটিং করার পালা। ১ প্লেট সাদা ভাত, সাথে চুই ঝাল দিয়ে গরুর মাংস, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ। এর থেকে ভালো ডিনার আর কি হতে পারে বলেন তো? খুব মজা হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। আর স্বপ্নের চুই ঝালগুলো কিন্তু আসলেও অনেক মজা ছিল, অনেক ফ্রেশ ছিল। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন।